হ্যালো হাই, পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যে। চলে এসেছি মেঘালয়ের শিলংয়ে। এই হলো কি বলবো, মানে ক্ষণিকের মধ্যেই ঢেকে যাচ্ছে মেঘের চাদরে। চারিধারে চারিপাশটা তোমাদের সামনে তুলে ধরবো। পাহাড়ের বুক চিরে ঝর্ণার কলতান, অপূর্ব সুন্দর। এখন রওনা দিয়েছি আমরা গল্ফ কোর্সের উদ্দেশ্যে। অবশ্যই যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দাও, আর হ্যাঁ, বেল বাটন প্রেস করে রাখো। ভিডিওগুলিকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো। পরিচয় পর্ব তো সারাই হয়নি, যারা আমার ব্লগের মানে নিয়মিত দর্শক তারা হয়তো জানো, যারা নতুন দর্শক বন্ধু তাদের জন্য বলছি নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি পিভি ব্লগ চ্যানেল থেকে। চলো এবার তোমাদের একটু সামনে রাস্তাটাও দেখাবো, প্লাস আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটাও তুলে ধরবো। তার আগে দেখো গাড়িতে কে কে আছে। এই তো দেখতেই পাচ্ছ, নিজেরা একদম বেরিয়ে পড়েছি নিজেদের গাড়ি নিয়ে। পেছনে আছে মা এবং ছেলে। অনেক সকাল সকাল বেরিয়েছিলাম, এখানে এসে হোটেলে ফ্রেশ হয়ে একদম সময় নষ্ট করিনি, যতটা তাড়াতাড়ি পেরেছি কিন্তু বেরিয়ে পড়েছি। তো চলো গল্ফ কোর্সের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। গল্ফ কোর্স যাওয়ার পথে এমন সুন্দর অনেক রাস্তা পেয়েছি। এই রাস্তার দুধার দেখতে দেখতেই না কখন যে আমরা পৌঁছে গিয়েছি বুঝতেই পারিনি। আর হবে নাই বা কেন, মেঘালয়ের রাজধানী যে শিলং। 1874 সালে আসাম গঠন হলে শিলং হয় তার সদর দপ্তর। স্বাধীনতার পর 1969 সাল পর্যন্ত সমগ্র আসামের রাজধানী ছিল শিলং। 1972 সালে মেঘালয় নতুন রাজ্য হিসেবে স্বীকৃতি পায় এবং তার রাজধানী হয় শিলং। আর এই শিলংয়ে রয়েছে এমন অনেক দুর্দান্ত সব দেখার জায়গা। ঠিক এমনই আরও একটি বিশেষ দ্রষ্টব্য স্থান হলো গল্ফ কোর্স। পাইন এবং রোডোডেনড্রন গাছের ছায়া দিয়ে ঘেরা উপত্যকা। এই উপত্যকার উচ্চতা 5200 ফুট। এশিয়ার অন্যতম এই প্রাকৃতিক গল্ফ কোর্স 1998 সাল থেকে একই মহিমায় ভাস্বর। এমনই একটি সুন্দর জায়গায় তোমাদের নিয়ে যেতে চলেছি। শিলং শহর থেকে উত্তর দিকে 15 কিলোমিটার দূরে অবস্থিত উমিয়াম লেক। 1960 সালে উমিয়াম নদীর জল ধরে রেখে 220 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে তৈরি হয় এই জলাধার। 1965 সালে প্রথম 9 মেগাওয়াট ক্ষমতা বিশিষ্ট জলবিদ্যুৎ উৎপাদনের টারবাইন চালু হয়। ধীরে ধীরে 4টি ইউনিট তৈরি হয়। উত্তর পূর্ব ভারতের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প এটি। এই লেকের সৌন্দর্য অসাধারণ। এতগুলি কথা কেন বললাম? উমিয়াম লেকের কিন্তু ভিডিও আপলোড হয়েছে আগের দিনের ভিডিওতে। এই উমিয়াম লেক সম্বন্ধে আরও তথ্যসহ ডিটেলসে কিছু জানতে হলে অবশ্যই তোমরা সেই ভিডিওটি একটিবার দেখে নিতেই পারো। তোমাদের দেখিয়ে দিলাম আমরা গল্ফ কোর্সের কতটা কাছাকাছি চলে এসেছি। গাড়িতে দেখাচ্ছে আর মাত্র 1 মিনিটের মধ্যেই আমরা গল্ফ কোর্সে পৌঁছে যাব। কথা বলতে বলতেই কিন্তু চলে এসেছি। এই এরিয়াতে ঢুকে যাওয়ার পর পুরো রাস্তাটা জুড়ে রাস্তার দুধারে এই গল্ফ উপত্যকা দেখতে দেখতে কিন্তু চলে এসেছি। নেটের বাইরে থেকে যতই দেখি তা দেখে কি আর মন ভরে? উপত্যকার ভেতরে ঢুকে বেশ খানিকটা সময় একটু কাটাবো এবং একটু ছুটোছুটি করব, তবেই তো মনের শান্তি, তাই না? তাই এখন আমরা গেট খুঁজছি। এত বড় উপত্যকা, ঢুকবো কোন দিক দিয়ে বুঝেই পাচ্ছি না। এদিক ওদিক জিজ্ঞেস করতে করতে অবশেষে আমরা একটি গেট পেয়েছি। বুঝতেই তো পারছো, 5200 ফুট উচ্চতায় এশিয়ার অন্যতম এই গল্ফ কোর্সটির কি আর একটি গেট থাকবে? এর এতগুলি গেট রয়েছে। সত্যিই বলছি, আমাদের পক্ষে খুঁজে বের করে ভেতরে প্রবেশ করাটা বেশ কষ্টকর হয়েছিল। খানিকটা সময়ও কিন্তু নষ্ট হয়েছিল। আমরা তো বুঝেই উঠতে পারছিলাম না। পুরো জায়গাটায় ভালো করে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরির পরে একটু উদ্ধার করতে পেরেছি যে হয়তো আমরা গেটের খুব কাছাকাছি আছি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করব। আর টিকিটের মূল্য আমি অবশ্যই তোমাদের বোর্ডে লেখা আছে সেটা দেখিয়ে দিচ্ছি। তোমরা একটু ভিডিওটা পজ করে টিকিটের মূল্য এবং সময় ভালোভাবে দেখে নিও। আমরা প্রথম দিনটাই এই গল্ফ কোর্সের জন্য রেখেছিলাম, কারণ যেহেতু অনেকটা জার্নি করে এসেছি এবং আমরা গুয়াহাটিতেও অনেক দর্শনীয় স্থান দর্শন করতে করতে এসেছি। আসার পথে আমরা রাস্তায় দেখে নিয়েছি উমিয়াম লেক, তাই আমরা
আমরা ঠিক করেছিলাম যেহেতু একটা পয়েন্ট আমাদের আসার সময় দেখা হয়ে গেছে, আজকে সারাদিনটা একটু হালকাভাবে মানে অল্প বেশি চাপ না নিয়ে অল্প ঘুরবো এবং একটু রিল্যাক্সভাবে কাটাবো। তাই আমরা রেখেছিলাম গল্ফ কোর্সটা প্রথম দিনেই। আর প্রথম দিনেই সত্যি কথা বলতে গল্ফ কোর্সে এসে যেটা বুঝতে পারলাম সেটা হলো এখানে খুব বেশি কিছু দেখারও নেই, খুব বেশি ছোটাছুটি করারও ব্যাপার নেই, এখানে কিন্তু খুব বেশিক্ষণ সময়েরও প্রয়োজন নেই। তোমরা চাইলে সেই দিনটে মানে যেই দিন গল্ফ কোর্স দেখবে সেই দিন এর সাথে ওয়ার্ডস লেক আরও কিছু শিলংয়ের সাইট সিন কিন্তু রেখে দিতে পারো, কারণ গল্ফ কোর্সে খুব বেশি সময় কাটানোর মতন এমন কিছুই নেই। শিলং গল্ফ কোর্সটি মেঘালয়ের পূর্ব খাসি পার্বত্য জেলায় অবস্থিত। 1924 সালে প্রথম বিশ্বযুদ্ধের পরে শিলং কলকাতা এবং পূর্ব বাংলার ইউরোপীয় গল্ফারদের জন্য একটি গল্ফ রিসোর্ট হিসেবে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। গল্ফ কোর্সটি বিশ্বের প্রাকৃতিক এবং প্রাচীনতম গল্ফ কোর্সগুলির মধ্যে একটি। এটি দেশের সর্বোচ্চ গল্ফ কোর্সগুলির মধ্যে অন্যতম একটি জায়গা। মিজোরাম এবং ইউনাইটেড স্টেটস অফ গল্ফ অ্যাসোসিয়েশন দ্বারা এটি তৈরি হয়েছিল। বিস্তীর্ণ উপত্যকাটি জুড়ে যেদিকেই তাকিয়েছি মানে যতদূর চোখ গেছে লক্ষ্য করেছি পুরো উপত্যকাটিতেই রোডোডেনড্রন এবং পাইন গাছের ঘন খাঁচে ঘেরা ছিল। সিকে রোডস এবং ক্যাপ্টেন জ্যাকসন 1924 সালে এটিকে 14 হোল কোর্সে রূপান্তরিত করেন। উপত্যকাটির ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর লক্ষ্য করছিলাম দেশীয় প্রজাতির ঘাস দ্বারা এমনভাবে উপত্যকাটি তৈরি করা হয়েছে মনে হচ্ছে কোনো সবুজ কার্পেট পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে বিছানো রয়েছে। এই কোর্সের সবচেয়ে বড় দীর্ঘতম 6 নম্বর গর্তটি 594 গজ, যা ভারতের দীর্ঘতম গর্তগুলির মধ্যে একটি। আর যেটি পঞ্চম রয়েছে 372 গজের, সেটি অনেকটা কুকুরের পায়ের মতো দেখতে। গল্ফ কোর্স কমপ্লেক্সের ভেতরেই টেনিস কোর্ট, লাইব্রেরি এবং ফুল গ্যালারির মতন সুবিধাও কিন্তু রয়েছে। গল্ফ কোর্স সাইটটি একটি মনোরম স্পট। প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটক কিন্তু এই গল্ফ কোর্স ভিজিট করতে আসেন। একটু ভিন্ন স্বাদের একটু অন্য রকমের কোনো জায়গা এক্সপ্লোর করতে চাইলে অবশ্যই এই জায়গাটি বেছে নিতে হবে। প্রচুর পরিমাণে পর্যটকদের দ্বারা কিন্তু এটি প্রতি বছর পরিদর্শন করা হয়। পাইন বাগানে দাঁড়িয়ে শুধু যে ছবি তুলেছি ভিডিও করেছি তাই না, তোমাদের দেখাবো পাইন গাছ থেকে পড়া মানে সদ্য পড়া পাইনাস ফল। তোমরা কাছ থেকে এই ফলটি দেখতে পারো, এই যে গাছ আর এই গাছ থেকেই কিন্তু পড়েছে, সেটাও তোমাদের খুব কাছ থেকে দেখালাম। আচ্ছা, এই ফলটি আমি তো এই প্রথমবার দেখলাম, তোমরা কি এর আগে কখনো দেখেছো? অবশ্যই কিন্তু জানাবে। এমনই সুন্দর একটা সবুজাভ স্পট দেখে বেরিয়ে পড়লাম, কারণ আরও অনেকগুলি জায়গায় এক্সপ্লোর করতে হবে। তোমাদের বললাম আমরা ভিডিও শুরুতেই যে আমরা কিন্তু আজকে শিলংয়ের অনেকগুলো সাইট সিন ঘুরে দেখব, তাই খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি আবারও একটি নতুন জায়গার ভিডিও। ততক্ষণের জন্য তোমাদের সকলকেই বলবো আজকের ভিডিওটা একদম অন্য রকমের একটা ভিন্ন স্বাদের ভিডিও, একটা ভিন্ন রকমের জায়গা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি আমার যেমন পুরো জায়গাটি ঘুরে দেখে বেশ ভালো লেগেছে, তোমাদেরও কিন্তু আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো। আজকের মতন সময় শেষ, তাই এই জায়গাটি ছেড়ে বেরিয়ে গেলাম আবারও একটি নতুন জায়গার উদ্দেশ্যে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য সকল দর্শক বন্ধু সুস্থ থেকো, ভালো থেকো, দেখতে থেকো পিউ পিউ ব্লগ।